হাদিসের মধ্যে আছে, আল্লাহ রসুল ইরশাদ ফরমান যে মানুষের শরীরের মধ্যে 360টা জোড়া আছে। সুবহানাল্লাহ। মাথা থেকে পা পর্যন্ত আমাদের শরীরের মধ্যে মোট জোড়া আছে কয়টি? 360টা জোড়া আছে। আলা কুল্লি মিফসলিম মিনহা সাদাকা, প্রত্যেক মানুষের উচিত হলো প্রতিদিন তার প্রত্যেকটা জোড়ার পক্ষ থেকে একটা সদকা করা। তাহলে একটা জোড়ার পক্ষ থেকে 1 টাকা সদকা করলে 360টা টাকা সদকা করার প্রয়োজন প্রতিদিন। তো এইরকম তো সবার সামর্থ্য নাই। তো সাহাবায়ে কেরাম বললেন, কালু ইয়া রাসূলুল্লাহ ওয়া আইয়ুনা ইউতিকু যালিকা, ইয়া রাসূলুল্লাহ এটা কার পক্ষে সম্ভব প্রতিদিন 360 দিরহাম সদকা করা? এটা তো কারো পক্ষে সম্ভব হবে না, সবার পক্ষে সম্ভব হবে না, কারণ বেশিরভাগ মুসলিমরা গরিব সাহাবী ছিলেন, অথবা ধনী সাহাবী থাকলেও তিনি তো তোমার ধন সম্পদ বাড়ি গাড়ি সবগুলো ফেলে দিয়া আল্লাহ রসুলকে পাওয়ার জন্য আল্লাহ রসুলের কাছে চলে এসেছেন, আল্লাহ রসুলের সঙ্গী হয়ে গেছেন। সুতরাং তারাও তো নিঃস্ব, সম্পদশালী পূর্বে ছিলেন কিন্তু এখন নিঃস্ব। তখন আল্লাহ রসুল বললেন, আলাইসা ইউনাহি আহাদুকুমুল আযা আনিত তরিক, যদি কোনো মানুষ রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরাইয়া দেয় তাহলে 360টা জোড়ার পক্ষ থেকে সদকার হক আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ রাস্তার মধ্যে আপনি যাইতেছেন, এখানে ইটের টুকরা ফেলানো, আপনি দেখতেছেন কিন্তু অন্য মোটরসাইকেল চালক হয়তো সে দেখবে না, এখানের সাথে ধাক্কা খেয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, গাড়ি যাবে, বা একজন মানুষ সাধারণ হেঁটে হেঁটে যাচ্ছে অন্যদিকে তাকাই দেখায় বা অন্য একটা টেনশন নেওয়া এখানে উষ্টা খাইয়া হয়তো সে অঘটন করতে পারে। আপনি যদি সেটা সরে পাশ দিয়ে ফেলে দেন, পাশে ফেলে দেন, অর্থাৎ রাস্তাটা পরিষ্কার করেন, তাহলে আপনি যেমন একটা কাজ করার কারণে আপনি যেন আপনার শরীরের 360টা জোড়ার পক্ষ থেকে সদকা করে হক আদায় করে ফেললেন। সুবহানাল্লাহ। ওয়ায়ুবযাকু ফিল মাসজিদি ফায়ুদফিনুহা, আল্লাহ রসুল বলেন এই মসজিদের মধ্যে যদি কেউ এসে মসজিদের মধ্যে ময়লা দেখে, তাহলে ময়লাটা যদি নিজ উদ্যোগে সে নিজে ইচ্ছা করে যদি ময়লাটা পরিষ্কার করে দেয়, শ্লেষ্মা হোক অথবা আবর্জনা লাগানো হোক, এগুলো যদি সে পরিষ্কার করে নেয়, তাহলে সে যেন তার শরীরের 360টা অঙ্গের পক্ষ থেকে সদকা আদায় করে দিল। সুবহানাল্লাহ। তাহলে এটা নিজ উদ্যোগে করা যায় হাজিরিনে কেরাম। অথবা ফাইল্লাম ইয়াফআল, আল্লাহ রসুল বললেন যদি এগুলো করতে না পারে, যে মসজিদে এসে দেখলো যে মসজিদ খুব পরিষ্কার, এখানে পরিষ্কার করার মতো কিছু নাই, যে রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তা থেকে খাটা সরানোর মতো কিছু নেই, তাহলে কি করব? আমি তো আমার 360টা জোড়ার হক আদায় করব। আল্লাহ রসুল বললেন তাহলে ফাইন্না রাকাতাই দুহা তুজজিহি, তাহলে সে কি করবে? দুহার নামাজ পড়ে নিব, অর্থাৎ চাশতের নামাজ। চাশতের নামাজ কখন? যখন সূর্য উঠে, পুরোপুরি সূর্যটা যখন উঠে যায় তখন হচ্ছে ইশরাকের নামাজ। এই ইশরাকের 2 রাকাত নামাজ যে পড়বে, আল্লাহ রাব্বুল ইজ্জত তার নামায় আমল নামার মধ্যে একটা মকবুল হজ এবং একটা উমরা হজের সওয়াব দান করবেন। আর এই চাশতের নামাজের পরে 9টা থেকে 10টার দিকে এই সময় যে 2 রাকাত নামাজ পড়লে যদি কেউ পড়ে, এটার নাম হলো চাশতের নামাজ। আল্লাহ রসুল বলতেছেন এই চাশতের 2 রাকাত নামাজ যদি কেউ পড়ে, সে যেন এই দিনে তার অঙ্গের 360টা জোড়ার পক্ষ থেকে সদকা আদায় করে দিল। সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রতিদিন আমাদের প্রত্যেকটা অঙ্গের জোড়ার বদলা আমরা দিতে পারি 3টা পদ্ধতির কোনো একটা পদ্ধতিকে অবলম্বন করে। এখন যদি 3টার থেকে কোনোটাই করি না, তাহলে তো আমরা মাহরুম হয়ে যাব।